বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করে রাফায় হামলা চালালো ইসরায়েল। বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে। বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা ছিল। কিন্তু বাইডেনের এই সতর্কবার্তা কানে তোলেনি ইসরায়েল। তারা ইতিমধ্যে রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে রাফায় ভারী গোলাবর্ষণ হয়েছে। পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে রাফায় হামলা না চালানোর বিষয়ে বাইডেনের সতর্কবার্তাকে হতাশজনক বলে উল্লেখ করেছে ইসরায়েল। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি ভূখণ্ডের মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান বাইডেন। মিশরীয় সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে আশ্রয় নিয়েছে লাখ লাখ অসহায় ফিলিস্তিনি। তাদের এখন কোথাও যাওয়ার জায়গা নেই। গাজায় এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এখন যদি ইসরায়েলের রাফায় পূর্ণমাত্রায় হামলা চালায় তবে আশ্রয়হীন এসব মানুষ কোথায় যাবে? রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করার পরে নতুন করে সতর্কবার্তা দেওয়া হলো। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেছেন, যদি তারা রাফায় হামলা চালায় তবে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগে স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি রাফায় আক্রমণ করবেন। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতিত্ব নন। মঙ্গলবার শুরুর দিকে রাফায় সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ওই সীমান্ত ক্রসিং দিয়েই ত্রাণ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু এখন সেখানকার নিয়ন্ত্রণও ইসরায়েলের হাতে চলে যাওয়ায় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হবে। ফলে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।